বিশেষ বন্ধন, কিন্তু এই বন্ধনে কিন্তু ডিভোর্স নামের অক্ষরটা ভাঙন তৈরি করতে পারে। আজকে স্ত্রী আনন্দার কাছ থেকে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। দীর্ঘ বহু বছরের প্রেম, তারপর বিবাহ, কিন্তু দেখা গেল সেই বিয়ের পর তাদের ডিভোর্স হয়ে গেছে। কেন এরকম হচ্ছে? দেখুন, ডিভোর্সটা প্রথমত আমাদের যে জটক বিচার যারা করি আমরা, তা জটক বিচারে আমরা হয়তো অনেকে বলি যে 28 পয়েন্ট পেয়েছে 36 পয়েন্টের মধ্যে অষ্টকূট বিচারে, বা সেখানে আপনার কেউ হয়তো 24 পয়েন্ট পেয়েছে। আজকাল তো খুব বেড়ে গেছে জটক বিচার করা। তো সেই জটক বিচার করেও কিন্তু বিয়ে ডিভোর্স হয়ে যায়। একদম এটা হচ্ছে। তাহলে কতগুলো আপনার নেচার দেখতে হবে। আমাদের জন্মকুণ্ডলী যে নেচারগুলো রয়েছে বা ভাবগুলো রয়েছে, সেই ভাবের যে ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারটাই ফলো করতে হবে। এক হচ্ছে দুজনের মধ্যে আপনার মনের মিল। চতুর্থ ভাব, যে মানসিক মিলটা যদি না থাকে তাহলে কিন্তু এই ছোট ছোট বিষয়ে কিন্তু ভেঙে পড়বে। এ হয়তো ডান দিকে যাচ্ছে, ও হয়তো বাম দিকে যাচ্ছে। তাহলে মনের মিলটাকে আপনাকে জানতে হবে যে কোথায় মনের মিলটা রয়েছে কিনা। চতুর্থভাবে কোন গ্রহ বসে আছে, ওর চতুর্থভাবে কোন গ্রহ বসে। তারপর হচ্ছে পঞ্চম ভাব, ভালো লাগা। দুজনের মধ্যে ভালো লাগাটা এক আছে কিনা। যদি ভালো লাগা এক না থাকে তাহলে কিন্তু সে বিয়েও টিকবে না। কারণ এ হয়তো বেড়াতে ঘুরতে ভালোবাসে, ও হয়তো ঘুরতে ভালোবাসে না, বা হয়তো একটু বিনোদন ভালোবাসে, আরেকজন হয়তো বিনোদন ভালোবাসে না। একদম, মানে একজন উত্তরমুখী একজন দক্ষিণ। হ্যাঁ, তাহলে এই পঞ্চম ভাব, আমাদের জন্মকুণ্ডলীতে পঞ্চম ভাবের বিচার রয়েছে। এবার হচ্ছে আপনার ইগো প্রবলেম, দশম ভাব। তাহলে দশম ভাবটা বিচার করতে হবে যে তার মধ্যে ইগো আছে কিনা, মানে সে কেউ সেন্টিমেন্ট বেশি, কেউ সেন্টিমেন্ট কম। এটা একটা, দুজনে হয়তো চাকরি করছেন, চাকরি করার বাধ্যবাধকতামূলক রয়েছে। তা সেখানে আবার একটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। ইগোর থেকে একটা স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা কি আছে? পঞ্চম ভাব। তো রবি ধরুন পঞ্চম ভাবে কারোর মোটামুটি বসে আছে, তাহলে সেই পঞ্চম ভাবে রবি থাকলে সে কিন্তু কারো কাহানি মানবে না, মানে আমি যা করছি বেশ করছি একদম, মানে এরকম কিন্তু আপনার রয়েছে। তাহলে পঞ্চম ভাবটাকে কিন্তু ভালো করে আপনার স্বেচ্ছাচারিতাকে দেখতে হবে যে দুটোর এক রয়েছে না, কতটা মোটে সে স্বাধীন চেতা চায়। তাহলে এই জায়গাগুলোকে মেলাতে হবে। এরপরে কি সপ্তম ভাব, বিবাহ। সপ্তম ভাবে কি রয়েছে আমাদের? সপ্তম ভাবে বিয়ে, দাম্পত্য লাইফ, দুজনের পার্টনারশিপ, সেই পার্টনারশিপের ব্যালেন্স এবং যৌনতা। অনেক সময় যৌনতার কারণেও আপনার বিবাহ কিন্তু ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু একটা অবৈধ রিলেশন। এবার হচ্ছে একটা ইলিগাল, অষ্টম ভাব, সপ্তমপতি অষ্টমে বসে আছে। তাহলে কি হচ্ছে? তার মানসিকভাবে কিন্তু একটা বিকৃতি, একদিকে যৌন বিকৃতি তৈরি হচ্ছে, এবং সে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ রিলেশনে জড়িয়ে যাচ্ছে। সেটা একটা কারণ আছে। প্রচুর হয়তো সোশ্যালে চাকরি করছে, বাড়িতে ভালো লাগছে না, সোশ্যালে গিয়ে কারোর সঙ্গে অবৈধ রিলেশনে জড়িয়ে গেল। তাহলে সেই জায়গাগুলো দেখতে হবে যে এই কানেকশানে কোন জায়গাটা দুর্বল রয়েছে। দুজনের সপ্তম ভাব যে অধিপতি, সেটা কি ভালো করে বন্ডিং আছে কি বন্ডিং নেই। তাহলে সেটা যদি আমরা ঠিকঠাক না দেখতে পারি, বিচার করতে পারি, তাহলে কিন্তু ডিভোর্স অটোমেটিক হয়ে যাবে। একদম। একটা ছোট্ট করে প্রশ্ন করব, একজন চাইছে বিয়েকে টিকিয়ে রাখতে, একজন চাইছেন আমি বেরিয়ে যাব বিবাহিত জীবন থেকে, কোনটা ঠিক সেটা কি জন্মছক বলে দিতে পারে যে কোনটা তার করা উচিত? একদম, কারণ সপ্তম পতি ধরুন কারো দ্বিতীয় বসে আছে, আর সপ্তম পতি কারোর ধরুন অষ্টমে বসে আছে। তাহলে দ্বিতীয় যার বসে আছে সে চাইবে না আপনার যে বিবাহটা আমার ভেঙে যাক, কারণ দ্বিতীয় থেকে আমাদের ধরে রাখা। তাহলে সে কিন্তু চাইবে যে প্রাণভাবে চাইবে যে আমার বিয়েটা টিকে থাক। আর যারা অষ্টমে বসে আছে, দ্বাদশে বসে আছে, সে কিন্তু চাইবে যে আমি বেরিয়ে যাব। তাহলে এই দুটোকে আবার মেলবন্ধন করতে হবে। বাস্তুতে কিছু রেমেডি রয়েছে। আমাদের বাস্তুর বিশেষ করে যে রিলেশনশিপ দিক, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক। তাহলে দক্ষিণ পশ্চিম দিক যদি আপনার ড্যামেজ থাকে, বাস্তু দোষ থাকে, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। দক্ষিণ পশ্চিমে ভুল, অনেকে দেখবেন কিচেন করে রেখে দিচ্ছেন, শুধু অল্প অল্প কথাতেই রাগারাগি হচ্ছে, রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বেড রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, একসঙ্গে ঘুরতে গেছেন, ঝামেলা করে বাড়ি চলে এসেছেন। তাহলে এই জায়গাগুলোকে আপনার সেটা কিন্তু বাস্তুতে ঠিক করা যায়। তাহলে বাস্তুটাকে বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলীটাকে বুঝতে হবে। জন্মকুণ্ডলী সঠিক যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আপনার বিচার সঠিক না হয়, তাহলে সহজেই কিন্তু আপনার রিলেশনশিপ ভেঙে যাবে। তা রিলেশনশিপ ভাঙার আগে অবশ্যই কিন্তু বাস্তু বিচার এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে জন্মকুণ্ডলী বিচার, সেটা কিন্তু করতে হবে। কারণ বিয়ের তিনটে জিনিসের টিকে থাকে, আবারও বলছি, শারীরিক, মানসিক এবং হচ্ছে ফিনান্সিয়াল, অর্থনৈতিক। একদম ঠিক কথা। অবশ্যই। আরেকটা ছোট্ট প্রশ্ন করব, যে প্রথম বিয়ে ভেঙে গিয়েছে, দ্বিতীয় বিয়েও কি ভেঙে যাবে, না দ্বিতীয় বিয়ে এটা আমার টিকে থাকবে? এটাও অনেকের একটা প্রশ্ন। হ্যাঁ, সেটাও জন্মকুণ্ডলীর মধ্যে থাকবে। যদি সপ্তমপতি কারোর যদি আপনার কানেক্টিভিটি সেকেন্ড ম্যারেজের ইন্ডিকেট করে, তাহলে সেক্ষেত্রে তার সেকেন্ড ম্যারেজ হবে।
আবার অনেক সময় সেখানে আমরা রেমিডি দিয়ে বাস্তু প্রতিকার করে দেখা যাচ্ছে ফার্স্ট ম্যারেজটাকে তার যে ভেঙে যাওয়া বিয়েও কিন্তু আপনার আটকে দেওয়া গেল, সেটা কিন্তু হচ্ছে। এবার তারপর সেকেন্ড ম্যারেজ হবে কিনা সেটা কিন্তু জন্মকুণ্ডলী বলবে, এবং সেকেন্ড ম্যারেজে তারপর রিলেশনশিপটা ভালো হবে কিনা সেটাও কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলবে। সপ্তম ভাবের বিচার আছে, নবম ভাবের বিচার আছে, সেগুলো বিচার করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুতে যাওয়া সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকটাকে ঠিকঠাক ব্যালেন্সিং করতে হবে, তাহলেই কিন্তু আপনার বিয়েটা টিকবে। অনেক ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ অবশ্যই আপনাদের, এবং পরবর্তী এপিসোডে আরো কিছু বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাব। নমস্কার।